খাবারের উপযুক্ত নাই না খাবারের উপযুক্ত নাই খাবারের উপযুক্ত যদি না থাকে তাহলে যেগুলো উপযুক্ত আছে সেই খাবারের সঙ্গে আপনি কেন রাখলেন এক ফ্রিজে? রান্নাঘরটা দেখবে একটু, আসেন। আপনার হোটেল এটা, আপনি ম্যানেজার হিসেবে আছেন, আসেন একটু। এটা কি মুরগির কি এটা বের করেন? খাবারের উপযুক্ত নাই না খাবারের উপযুক্ত নাই খাবারের উপযুক্ত যদি না থাকে তাহলে যেগুলো উপযুক্ত আছে সেই খাবারের সঙ্গে আপনি কেন রাখলেন এক ফ্রিজে? এটা যদি আপনার হোটেলের জন্য না রাখেন বা খাবারের উপযুক্ত না থাকে তাহলে আপনি যেগুলো উপযুক্ত আছে যেমন ওই খাবারটা ওর সঙ্গে একই চেম্বারে কেন রাখলেন? আর এটা যে আপনি মেরিনেট করে রেখেছেন এটা ঢাকনা কোথায়? শুধু যে ওই খাবারটা আছে তা তো না, আরো অনেক খাবার আছে। ফ্রিজের তো ব্যবহার বিধি আছে। একটা ফ্রিজে যখন আপনি খাবার সংরক্ষণ করবেন তার জন্য কিছু ফ্রিজের শিষ্টাচার আছে, সেই ব্যবহার বিধি মেনটেন করে আপনাকে খাবার সংরক্ষণ করতে হবে। আপনার এই ফ্রিজ দেখে আমি সন্তুষ্ট হতে পারলাম না, আপনিও হতে পারেন না আমার ধারণা। আরো আছে ফ্রিজে, সবগুলো বের করেন, এগুলো না ব্যাগগুলো বের করেন। ফ্রিজ কয়টা আপনাদের হোটেলে? এখানে কি আপনি আপনার নাকে কোনো দুর্গন্ধ আসতেছে জায়গায়? আমার নাকে আসতেছে, আপনি বলেন আপনি কি নাকে দুর্গন্ধ পাচ্ছেন? পচা দুর্গন্ধ পাচ্ছেন কিনা? আপনি পেয়েছেন আপনার নাকে দুর্গন্ধ? আপনার রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করেন, এখানে আমি ঢোকার পরে আমার নাকে এক ধরনের তীব্র ঝাঁসালো দুর্গন্ধ গেছে, পেয়েছেন? তাহলে পাওয়ার পরও আপনি কেন এই পরিবেশে রান্না চালু করে রেখেছেন? এখানে যেগুলো রেখেছেন এই যে পোকা উঠতেছে, দেখেন পোকা উঠতেছে, এগুলো জং ধরে মরিচা পড়ে কি অবস্থা হচ্ছে। আপনি এখানে খাবারগুলো এইটা কি কাজ রাখাবেন? এটা কি সেই সস? মেনুস কিসের সঙ্গে দেন এটা? বাইরে খাবার মেনুসটা আপনি মানুষকে খাওয়াবেন, এটা তো ঢেকে রাখার প্রয়োজনই মনে করেন নাই। আপনি একটু এই দিকে একটা দৃষ্টি দিয়ে দেখেন, এখানে যেভাবে খাবারগুলো এই যে চেম্বারে সংরক্ষণ করে রেখেছেন, একটা আলমারি নোংরা মরিচা পড়ে আছে, যত্রতত্র পোকা উড়ে বেড়াচ্ছে, এখানে আপনি মেনুসটা এভাবে রেখে দিলেন, এটা কি ঠিক হয়েছে? আপনি শুধু এটা বলেন। আপনার এই যে একটু আগে এখানে যে ডাস্টবিন আলগা ছিল, ওখানে একটা মাছি বসলো, কিছুক্ষণ পরে এখানে এসে বসলো, খাবারটা দূষিত হলো কিনা? এবং এই যে পরিবেশ খালি চোখে যেগুলো আর দেখা যাচ্ছে না, এখানে অসংখ্য পরিমাণ ব্যাকটেরিয়া আছে। আপনার যে নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে হবে, সেই নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য আপনি কতটুকু এখানে ব্যবস্থা নিলেন? আপনার ম্যানেজমেন্টে ভুল আছে, আপনি হাইজেনিক মেনটেন করতেছেন না। এই খাবারগুলো যদি মানুষকে খাওয়াচ্ছেন, যারা বাইরে খেতে বসেছে ওরা যদি সেই জায়গার পরিবেশ দেখে, ওরা আপনার এখানে খাবে আর কখনো? এগুলো ঠিক করবেন আপনি, আজকেই উপরের সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ঠিক আছে? গুড হাইজেনিক ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে। এবং পাশাপাশি ফ্রিজে রান্না করা খাবার, কাঁচা খাবার রাখতে পারবেন না। খাবার অর্ধেক মেরিনেট করে মশলা মাখিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা খাবারের সঙ্গে খাবার রাখবেন না। ফ্রিজের যে ব্যবহার বিধি আছে সেই মোতাবেক রাখবেন। এবং আপনার এখানে যারা শ্রমিক আছে ওনারা যে খাবারের সঙ্গে সরাসরি জড়িত, কিন্তু ওনারা যে ওয়াশরুমটা ব্যবহার করছে সেখানে আপনি কোনো হাইজেনিক মেনটেন করেন নাই, কিন্তু ওনারা ওইভাবে ওয়াশরুমে গেছে এসে আবার খাবার সরাসরি হাত দিয়ে কাজ করতে, এগুলো করা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আজকে আপনার যে রান্নাঘরটা দেখলাম, কিচেন দেখলাম বা সঙ্গে যে পরিবেশগুলো দেখলাম, এই পরিবেশে দেখাতে আমার কাছে যেটা প্রতি মনে হলো যে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারার ব্যত্যয় ঘটিয়েছেন। আপনার এখানে যে অপরাধ হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন? আমরা ঠিক করব স্যার, যে অপরাধগুলো করছেন ঠিক করব। আগামীকাল থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাবার উৎপাদন করবেন এবং ভোক্তাদেরকে খাওয়াবেন। আর আজকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম আপনাকে।